নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি আলোচনা করব কন্যা রাশি এবং লগ্নের মানুষদের নিয়ে। মূলত মূলত ফেব্রুয়ারি মাসটা কেমন কাটবে তাদের, দেখতে থাকুন, শুনতে থাকুন। সেই সঙ্গে দেখুন, প্রতি মাসেই আমি কিন্তু রাশিফল নিয়ে আসছি। এই জন্যেই নিয়ে আসছি কি, গ্রহের যে সমস্ত ট্রানজিটগুলো হচ্ছে সেইটার সঙ্গে আপনারা যাতে সিদ্ধান্তগুলোকে নিতে পারেন, ভুল সিদ্ধান্ত যেন না হয়। মূলত মূলত কি হচ্ছে জানেন তো, যে ট্রানজিট এমনই একটা জিনিস যে কোন সময় আমাদের কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত সেইটা গ্রহের গোচর বলে দেয় আমাদের, যে মূলত সময়টা এই, এবং এই সময় এই সিদ্ধান্তগুলো আমাদের নিলে ভালো হবে। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিটি মাসে দেখতে থাকুন আপনারা ভিডিওগুলো এবং সেই মতো সিদ্ধান্ত নিন। যাই হোক, মূলত মূলত কন্যা রাশি এবং লগ্নের উপরে অবস্থান করছেন হচ্ছে কেতুদেব, যার ফলে কি হবে না, যার ফলে অজানা একটা চাপ এইটা কিন্তু থাকবেই, বছর ভরই থাকবে। বছর ভর মূলত থাকলেও সব সময় তো এটা থাকবে না, কম আর বেশি। মূলত ফেব্রুয়ারি মাসটাতে এই অজানা চাপটা এবং সেই সঙ্গে হঠকারী বা ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু থাকবেই। মূলত দেখবেন যে আপনাদের দশা বা অন্তর্দশায় যাদের যাদের দশা অথবা অন্তর্দশাতে কেতু আছে, সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট যথেষ্ট বেশি হবে। অজানা একটা চাপ এটা কিন্তু থাকবেই, সেই সঙ্গে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা যে প্রবণতা, এইটা কিন্তু আপনাদের বছর ভরই থাকবে। সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্যচ্যুতির মতো ঘটনা, এগুলো কিন্তু ঘটতে দেখা যাবে। সুতরাং একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন। প্রতিটি খারাপের পরেই ভালো আসে, ধৈর্য রাখুন। আরো একটি বিষয় হচ্ছে যে এই সময়ে প্রতিবেশী বা ভাতৃস্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, বা তারা আপনাকে ভুল বুঝতে পারে। সুতরাং সেই দিকটা আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। এবং সেই সঙ্গে আমি বলবো যে শ্বেত চন্দনের ব্যবহার, আমি কিন্তু প্রতিকারও আলোচনা করে দেব। শ্বেত চন্দনের ব্যবহার এইটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। দ্বাদশপতি রবি কিন্তু আপনাদের 5th হাউসে অবস্থান করছে, অর্থাৎ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, ভীষণ ভালো সময়, ভীষণ ভালো সময়। মূলত মাসের মাঝামাঝি পর্যন্ত ভীষণ ভালো সময় আসছে বা থাকবে। সেই সঙ্গে বলবো যে যারা বাইরে থেকে শিক্ষা গ্রহণ করছেন, সেই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে। এই সময়ে চিকিৎসার জন্য ব্যয় এইটা কিন্তু হবে, বিশেষত বিশেষত পেট, মাজা বা কোমর, হাঁটু, অর্থাৎ এক কথায় পেটের নিচ থেকে নিচের অস্থি বা জয়েন্ট, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এই সময়ে দেখা দেবে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কোনো অফার বা শুভ যোগ বা হঠাৎ কোনো আয়ের ইঙ্গিত কিন্তু এই সময়ে দিচ্ছে। রাহু যাদের কিন্তু নেডাল চার্টে ভালো অবস্থায় আছে, তাদের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে
হঠাৎ করে আয় উন্নতির, অর্থাৎ ব্যবসা যারা করছেন, এবার মূলত কোন কোন ব্যবসা সেটাও আলোচনা করব, আমি অবশ্যই করে দেবো আমি। সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা আসছে। নেক্সট আলোচনা করব কর্মের দিকটা। কর্মের ক্ষেত্রে কিন্তু সঠিক পরিশ্রমের ফল এই সময়ে পাবেন। যদিও এপ্রিল মাসের পর অর্থাৎ মে মাসে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে মেষ থেকে বৃষ রাশিতে, অর্থাৎ সেই সময়ে কিন্তু আপনাদের ভাগ্যর স্থানে, অর্থাৎ এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তি যথেষ্ট ভালো হবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। সেই সময়ে কোন কোন দিক থেকে সাপোর্ট পাবেন এবং মূলত কোন কোন দিক থেকে কর্মের দিকটা প্রসারিত হবে, অবশ্যই দেখতে থাকুন। সাবস্ক্রাইব করে নেবেন আপনারা চ্যানেলটি, সেই সময়ে আবার আমি কিন্তু আসব। গুরুস্থানীয় মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক বা ভালো মত বিনিময় এইটা কিন্তু করুন, আপনারা যথেষ্ট ভালো হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময়, আগেও বলেছি এখনো বলছি, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়ে অনুষ্ঠিত এক্সাম বা শিক্ষার ক্ষেত্রে বড় কোনো ইনস্টিটিউটে চান্সের জন্য সময়টা কিন্তু ভীষণ ভালো সময়। এই সময়ে কিন্তু কর্মের মাধ্যমে উপার্জন বাড়বে এবং মেডিসিন, সেই সঙ্গে কসমেটিক বা খাদ্যদ্রব্য, সবচেয়ে বড় কথা হচ্ছে অফিসে যাদের প্রমোশন আটকে ছিল, এবার কিন্তু প্রমোশনের জায়গাটা প্রসারিত হবে। সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কর্ম, এইটা কিন্তু যারা চেষ্টা করছেন হবে। সেই সঙ্গে বলবো শিক্ষকতা বা যে কোনো এজেন্সি, অর্থাৎ এজেন্ট হিসাবে যারা আছেন, এদের কিন্তু আয় বাড়বে। সেই সঙ্গে অডিট এবং অ্যাকাউন্টস দপ্তরে যারা যারা আছেন, এদের আয় কিন্তু বাড়বে এই সময়ে। উল্লেখযোগ্য সফলতা এদের কিন্তু দেখতে পাওয়া যাবে। ফেব্রুয়ারির পরে অর্থাৎ মার্চের দিকে বিবাহের কিন্তু ভীষণ ভালো সময়। যাদের বিয়ে আটকে যাচ্ছিল, হচ্ছিল না বা লেট হচ্ছিল, বাধা পাচ্ছিলেন, মার্চের পর কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে এদের জন্য, মিলিয়ে রাখবেন। এবং কোন কোন দিক থেকে আসতে চলেছে, যদি নেডাল চার্টে আপনাদের শুক্র ভালো পজিশনে থাকে, যথেষ্ট ভালো হবে এবং হবেই হবে। এবং হচ্ছে কোন কোন দিক থেকে হবে, মার্চের ভিডিওগুলোও আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন। মায়ের দ্বারা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা কিন্তু সহযোগিতা এই সময়ে পাবেন। সেটা আর্থিক হতে পারে বা মানসিক হতে পারে বা উভয় দিক দিয়েই হতে পারে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখতে থাকুন। সেই সঙ্গে সকলকে আবারও অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকুন। নমস্কার।